আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, 2 cos inverse x, 2 cos inverse x equals to cos inverse 2x square minus 1। তো এখানে আমরা সূত্র জানি হলো 1 plus cos twice x equals to 2 cos square x, অথবা এখানে আমরা cos twice x equals to 2 cos square x minus 1, এই সূত্র। ঠিক আছে, এই 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 সূত্রের ক্ষেত্রে এখানে এই যে এইটা আমরা মূলত এখানে অ্যাপ্লাই করব। তাহলে cos twice x equals to 2 cos square x minus 1। ঠিক আছে, আচ্ছা এখানে 2 cos twice x equals to 2 cos square x minus 1। তাহলে আমরা এইখানের মধ্যে দেখো আমাদের আছে কি, আমাদের আছে হলো এখানে 2 cos inverse x। তো আমরা যদি এখানে cos inverse x কে ধরি cos inverse x equals to a, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x equals to cos a। ঠিক আছে, এইটা আমরা এখানে ব্যবহার করব। এখন আমরা জানি কি cos 2a, cos 2a equals to 2 cos square a minus 1। তাহলে বা এখন দেখো cos 2a equals to 2 cos এর মান হলো কত, x, তাহলে x স্কয়ার মাইনাস 1। এখন cos কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে 2a equals to cos inverse 2x স্কয়ার মাইনাস 1। এখন এর মান বসাও এবার, 2 cos inverse x এর মান, cos inverse x এই যে এটা, তাহলে ইকুয়ালস টু কত, cos inverse twice x স্কয়ার মাইনাস 1। এটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে। বুঝা গেছে? অর্থাৎ এখানে তুমি সূত্র জানবা, অঙ্ক একদম সহজ। ঠিক একই ভাবে তোমার এখানে আরেকটা অঙ্ক, যেটা এই যে অঙ্কটা সাইন, তারপরে আছে হলো 3 sin inverse x equals to thrice x minus 4x কিউব। তাহলে এই যে সাইন ইনভার্স এই পাশে আসলে তাহলে সাইন ইনভার্স x কে এ ধরবা, তাহলে সাইন 3 এর সূত্র বসাইবা, তারপরে মান বসাই দিবা। ঠিক আছে, আচ্ছা এই পেজের মধ্যে 238 পেজ, এই পেজের মধ্যে আর কোনো অঙ্কে সমস্যা আছে? আমরা তাহলে পরের পেজে যাই, এটা এই অঙ্কগুলা। তো এখান থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা এই যে 10 নম্বরের অঙ্কগুলোর যে কথা বললাম, করছো? জি স্যার। এখানে কোনোটাতে সমস্যা আছে? না। এই অঙ্কটাতে সমস্যা হয়, এটা কি হয়েছে? জি স্যার। cos inverse tan sec inverse x by y, এই অঙ্কটা অনেকেরই সমস্যা হয়, এটা বেশি আসে এখান থেকে। তাহলে এখানে কোনো সমস্যা নাই। ওকে, এরপরে আসো 11 নম্বরের অঙ্কগুলা, সবগুলা একই রকম অঙ্ক, আমি একটা দেখাই দিচ্ছি। যেমন এখানে sec স্কয়ার tan ইনভার্স 2, sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3, cosec স্কয়ার cot ইনভার্স 3, এটা ইকুয়ালস টু হলো 15। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন দেখো এই অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3। এখন দেখো এই অঙ্কটা দুই ভাবে করা যায়। কিভাবে? এখানে আমরা তো এটা জানি যে সাইন স্কয়ার থিটা সমান হলো সাইন থিটা হোল স্কয়ার। ঠিক আছে,
সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা হোল স্কয়ার। এটা তো আমরা জানি, এটা এই ব্যাপারে তো কারো কোনো কনফিউশন নেই, তাই না? তো এখন দেখো এখানে sec স্কয়ার আছে, তার মানে sec এটা হলো থিটা, sec থিটা হোল স্কয়ার। এখন এখানে আছে tan ইনভার্স, এখানে আছে sec। তো এটা আমরা একে তো হলো চিত্র দিয়ে আমরা এটাকে যদি sec ইনভার্সে নিই তাহলে sec আর sec ইনভার্স বাদ যাবে, ঠিক আছে? এটা হলো একটা ওয়ে। আরেকটা হলো এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করা। সূত্র বলতে কি, এখানে sec স্কয়ার থিটা ধরলে আমরা কি জানি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে তখন ওই যে থিটার মধ্যে আছে কি, tan ইনভার্স আছে, তাহলে এখানে tan আছে আর থিটার মধ্যে tan ইনভার্স, তাহলে tan আর tan ইনভার্স বাদ যাবে, তখন আমরা শুধু সংখ্যা পাবো। এটা হলো একটা ওয়ে। দুইটা ওয়ের কথা বললাম, একটা হলো চিত্রের সাহায্যে, ত্রিভুজের সাহায্যে tan ইনভার্স x কে sec এ কনভার্ট করা, আর আরেকটা হলো এই সূত্রটা অ্যাপ্লাই করা। এখন এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি, 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটা মানে হলো tan ইনভার্স 2, ঠিক আছে? তার মানে হোল স্কয়ার আমরা দিতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে tan স্কয়ার থিটা মানে tan থিটা হোল স্কয়ার, প্লাস একইভাবে কোসেকের ক্ষেত্রেও, কোসেকের সূত্রটা কি, কোসেক হলো কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা 1 প্লাস কট আর হলো কট ইনভার্স 3 পুরাটা হোল স্কয়ার, তাহলে ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি 1 প্লাস tan আর tan ইনভার্স বাদ যাবে, তাহলে 2 স্কয়ার প্লাস 1 প্লাস কট আর কট ইনভার্স বাদ যাবে 3 স্কয়ার ইকুয়ালস টু 2 প্লাস 4 প্লাস 1 1 2 4 প্লাস 9 ইকুয়ালস টু 9 4 13, 13 আর 2 15, 15 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে 15 দেখাতে বলছে। এটা কি বুঝা গেছে অঙ্কটা? এটা হলো একটা ওয়ে। আমি আরেকটাও দেখ, ওটা নিজেরা ট্রাই করবো। এখানে দেখো, যদি আমরা চিত্রের কথা যেটা বললাম, চিত্র দিয়ে যদি আমরা করি tan ইনভার্স 2, tan ইনভার্স 2, তাহলে tan হলো কি, লম্ব বাই ভূমি, মানে হলো 2 বাই 1, তাহলে এটা আসবে কত, 2 স্কয়ার মানে 4 প্লাস 1 তাহলে 5 রুট ওভার 5। তাহলে এটাকে আমরা নিব কি, sec এ, sec ইনভার্স, sec হলো কি অতিভুজ বাই ভূমি, তার মানে হলো রুট 5 বাই 1, তার মানে রুট 5, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে এইটা, এখান থেকে আমরা এই লাইনটা এই জায়গায় আমরা লিখতে পারি, এই যে লাল কালার, এটা হলো অন্য পদ্ধতি। তাহলে sec, আর এদিকে হলো sec ইনভার্স কত, রুট 5, আর এটা পুরাটা sec স্কয়ার আছে যেহেতু পুরাটা হোল স্কয়ার, প্লাস, ঠিক আছে? প্লাস এখানের মধ্যে আমরা বাকিটা, এখানে কোসেকটা, এখানে কট আছে, কটটাকেও আমরা আরেকটা চিত্র দিয়ে, এখানে কিন্তু উল্লেখ করতে হবে কোনটা চিত্র 1 কোনটা চিত্র 2, কোনটা চিত্র 1 হতে চিত্র 2 হতে, এটা হলো চিত্র 2। আচ্ছা, কট হলো কি, ভূমি বাই লম্ব, ওকে? তাহলে এটা সমান আসবে কত, 3 3 3 স্কয়ার মানে 9 প্লাস 1, তাহলে রুট 10, ঠিক আছে? তাহলে এটা হলো কট ইনভার্স 3, এটা ইকুয়ালস টু আমরা নিব কি, কোসেকে, আমাদের এখানে কোসেক আছে, তাহলে কোসেক ইনভার্স, এখন কত, কোসেক সমান কত, কোসেক হলো অতিভুজ বাই লম্ব, হ্যাঁ? তাহলে রুট ওভার 10 বাই 1, তার মানে রুট 10। তাহলে এখানে আমরা পাচ্ছি কোসেক আর হলো কোসেক ইনভার্স রুট 10 পুরাটা হোল স্কয়ার। তাহলে দেখো এখানে sec আর কোসেক বাদ, sec আর sec ইনভার্স বাদ যাবে, তাহলে রুট 5 হোল স্কয়ার, তার মানে হলো 5, প্লাস এখানে হলো কোসেক আর কোসেক ইনভার্স বাদ যাবে, তাহলে রুট 10 হোল স্কয়ার, তার মানে হলো 10, তাহলে রুট 15। এটা হলো আরেকটা প্রসেস। কি বুঝা গেছে? দুইটা দেখাইলাম, এখন তোমার কাছে যেটা সহজ মনে হবে সেভাবেই করতে পারো। এটা কি ক্লিয়ার সবাই?
জি স্যার। আচ্ছা, এখন এরপরে দেখো এখানে আরো অঙ্ক আছে sec ইনভার্স, একই রকমের অঙ্ক tan স্কয়ার, এখানে কোসেক ছিল এখানে sec, তাহলে এটা ইকুয়ালস টু 25, এটা প্রমাণ করতে হবে। এখানে sec স্কয়ার cot আছে, তাহলে চিত্রের মাধ্যমে কি করবা, sec এ কনভার্ট করবা। এখানে tan আছে, কোসেক এ কনভার্ট করলে বাদ যাবে। তারপরে এখান থেকেও একই রকম, এখানে tan ইনভার্স আছে, চিত্রের মাধ্যমে কোসেক এ নিবা। তারপরে এখানে কট আছে, এখানে sec আছে, তার মানে চিত্রের মাধ্যমে কি করতে হবে, sec এ নিলে, মানে এখানে তুমি চিত্রের ব্যবহারটা অনেক বেশি, চিত্র অ্যাপ্লাই, চিত্র দিয়ে আহ, মান বের করে চিত্রের প্রয়োগটা করতে পারবা, অঙ্ক একদম সহজ। এই হলো তোমার এই 11 নাম্বারের অঙ্কগুলা, তাহলে এইগুলা করে ফেলবা। আর কোনো অঙ্কে যদি সমস্যা হয় অবশ্যই জানাবে। আর এর মধ্যে আহ এরপর আসো 12 নাম্বারটা আমরা একটু দেখি। এই 12 নাম্বার করার জন্য এখানের মধ্যে আমাদের একটা সূত্রের ব্যবহার করতে হবে, সেটা হলো সাইন ইনভার্স এক্স। খেয়াল করো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র, এটা ইকুয়ালস টু হলো সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - y স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 - x স্কোয়ার। এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র। তো এখানে আবার মাইনাস যদি হয় তাহলে ভিতরে মাইনাস হবে, অর্থাৎ এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে। এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র, এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো অঙ্কটা যদি আমরা করতে যাই, সাইন ইনভার্স রুট টু সাইন থেটা, ওকে, এটা হলো 12 নাম্বার। সাইন ইনভার্স রুট টু সাইন থেটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস টু থেটা, সাইন ইনভার্স রুট ওভার কস টু থেটা। তারপরে এটা ইকুয়ালস টু হলো পাই বাই 2 আমাদের প্রমাণ করতে হবে। এখন আসো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট টু সাইন থেটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস টু থেটা, ওকে, ইকুয়ালস টু, এখানে সাইন ইন, এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে এক্স এটাকে ওয়াই ধরলে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে সাইন ইনভার্স এক্স, এক্স হলো রুট টু সাইন থেটা, আর হলো 1 - ওয়াই স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার করলে কি হবে, রুট চলে যাবে, তার মানে হলো কস টু থেটা, তারপর হলো প্লাস ওয়াই থাকবে, মানে রুট ওভার কস টু থেটা, আর হলো 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার মানে এটা স্কোয়ার, তাহলে রুট টু, তাহলে টু সাইন স্কোয়ার থেটা। দেখো তো এটা বুঝছো নাকি সবাই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে সূত্র সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র কি, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - y স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 - x স্কোয়ার, এটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন ইনভার্স, সাইন ইনভার্স, তাহলে রুট টু সাইন থেটা, আর 1 - cos টুয়াইস থেটা কত, 2 সাইন স্কোয়ার থেটা, তারপরে হলো প্লাস রুট ওভার কস টুয়াইস থেটা, আর এখানে রুট ওভার 1 - 2 সাইন স্কোয়ার থেটা মানে হলো কি কস টু থেটা। বুঝতে বুঝছো এটা কি, কোন সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা হলো 1 - cos 2 থেটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থেটা। এই সূত্রটাকে ঘুরিয়ে যখন যেখানে যেটার মান দরকার, যেমন এটার মান দরকার হলো এই যে 1 - cos 2 থেটা 2 সাইন স্কোয়ার থেটা এখানে ব্যবহার করা হলো। আবার এটাকে এই পাশে আনলে আর এটাকে এই পাশে নিলে 1 - 2 সাইন স্কোয়ার থেটা সমান কত, cos 2 থেটা, এই যে এটা সমান এখানে 2 cos থেটা।
মানে cos 2 থিটা। তারপরে ইকুয়ালস টু এখান থেকে সাইন ইনভার্স, এখানে হচ্ছে √2, এখানে √ওভার আছে, তাহলে √2 আর এদিকে সাইন থিটা, এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে সাইন থিটা, সাইন থিটা ইনটু সাইন থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা। তারপরে হলো প্লাস প্লাস এখানে হলো √2 √ওভার cos 2 থিটা, √ওভার cos থিটা, তার মানে হলো cos 2 থিটা। তাহলে ইকুয়ালস টু সাইন ইনভার্স, এখন আসো এখানে আমরা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস cos 2 থিটা সমান কত, এখানে এটা যদি যায় cos 2 থিটা ইকুয়ালস টু কত, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তারপরে এটা কাটা যায়, তাহলে কি থাকতেছে এখানে ইকুয়ালস টু সাইন ইনভার্স 1, তাহলে সাইন কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রি, মানে π/2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা। এরপরের অঙ্ক 2 tan ইনভার্স x ইকুয়ালস √a মাইনাস b বাই a প্লাস b tan, তাহলে এখানে আমরা অঙ্কটাকে যদি আমরা লেফট সাইড থেকে স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স, এখানে হলো √a মাইনাস b বাই a প্লাস b, আচ্ছা এখানে a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2, এটা ইকুয়ালস টু, এখন আচ্ছা এখানে দেখো যদি দুই ভাবে, আচ্ছা খেয়াল করো এখানে এই অঙ্কের ক্ষেত্রে এখানে 2 tan ইনভার্স, এটাকে যদি আমরা x ধরি, অর্থাৎ 2 tan ইনভার্স x আমাদের নিতে হবে কিসে, দেখো আমরা প্রমাণটার দিকে যদি আমরা খেয়াল করি, প্রমাণে আছে কি cos ইনভার্স x, তার মানে এটাকে যদি আমরা cos এ নিই, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে x কত, এখানে আমাদের x হলো এটা হলো x, তাহলে 1 মাইনাস cos ইনভার্স, এখান থেকে আসবে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার, তাহলে রুট করলে চলে যাবে a মাইনাস b বাই a প্লাস b, আর এদিকে হলো tan স্কয়ার থিটা বাই 2, আর এদিকে 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার থিটা বাই 2। এটা কি বুঝছো? অর্থাৎ x, এটাকে x ধরছি, তাহলে 1 মাইনাস x স্কয়ার, আমরা যদি এই যে এই সূত্রের দিকে তাকাই 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তারপরে এখান থেকে cos ইনভার্স, এখানে যদি আমরা 1 মাইনাস a মাইনাস b বাই a প্লাস b, আর tan কে আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, আর এদিকে হলো 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b, আর tan কে যদি ভাঙাই সাইন স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, তাহলে ইকুয়ালস টু cos ইনভার্স, এখান থেকে এখন দেখো এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে a প্লাস b, উপরে আসবে a প্লাস b ইন্টু cos ইনভার্স, সরি cos স্কয়ার থিটা বাই 2, তারপরে মাইনাস হবে কি a মাইনাস b সাইন স্কয়ার থিটা বাই 2, আর এদিকে নিচে আসবে কি a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর এদিকে নিচে আমরা পাবো কি তোমার a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, তাহলে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b সাইন স্কয়ার থিটা বাই 2, তারপরে এখানে গুণ করে দিব আমরা, তারপরে a কমন নিব, b কমন, এখান থেকে নিচে ক্যালকুলেশন করলে কাটাকাটি যাবে, তখন গিয়ে আমরা পাবো হলো এইটা।
আর এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হবে কি, তোমার কজ স্কয়ার থেটা মাইনাস সাইন স্কয়ার থেটা ইকুয়ালস টু কত, কজ টোয়াইস থেটা। এই সূত্রটা কজ টোয়াইস, এই সূত্রটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো দেখো নিচেরটা কাটা যাবে, a প্লাস বি কজ স্কয়ার থেটা বাই টু, এখানে a প্লাস বি কজ স্কয়ার থেটা বাই টু, তাহলে এখান থেকে দুই পাশ থেকে এই দুইটা কাটা যাবে, অর্থাৎ এটা আর এটা কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে এটা এ প্লাস বি ইন্টু কজ স্কয়ার থেটা বাই টু। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, আচ্ছা এখান থেকে যদি আমরা লিখি তাহলে দেখো ইকুয়ালস টু, আমরা এখানে পাবো কি, এ কজ স্কয়ার থেটা বাই টু প্লাস বি